তো রাম রাম বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। এবং আমার কিছু প্রশ্ন আছে তোমাদেরকে আজকে। তোমরা কোন রাজ্যে বাস করো বন্ধুরা? সেই রাজ্যটার নাম কি? না, এখন তোমরা বলবে বিষ্ণু ভাই কি প্রশ্ন করছে, সেই রাজ্যটার নাম কি বন্ধুরা? না, একবার বলো না সেই রাজ্যটার নাম কি, বলো একবার। পশ্চিমবঙ্গ না পশ্চিম বাংলাদেশ? মমতার পশ্চিম বাংলাদেশ বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পশ্চিম বাংলাদেশ কি? যেখানে ভাই সরস্বতী পুজোর জন্য হাইকোর্টে যে নির্দেশ নিয়ে আসতে হয়, দুর্গাপুজো করার জন্য নির্দেশ নিয়ে আসতে হয়, বা রামনবমী মিছিল বার করার জন্য নির্দেশ নিয়ে আসতে হয়, সেখানে কালকে কি হলো? দিনভর আমি দেখছিলাম কালকে কি হলো। কালকে মুসলিম সম্প্রদায়ের মানুষ জুম্মার নামাজ পড়ে কলকাতার সড়কে যে ভিড় হট্টগোল করলো, তার জন্য কি কোনো অনুমতি নিয়েছিল পুলিশ প্রশাসনের কাছ থেকে, বা হাইকোর্টে কি গেছিল? তাহলে তো হাইকোর্টে যেতেই হয় না। তাহলে হিন্দুদের যেন কেন এই জিনিসটা করা হয়? কোনো একটা সরস্বতী পুজো, দুর্গা পুজো, রামনবমী, এসব ক্ষেত্রে ভাই কোর্টের থেকে ভাই মানে নিয়ে আসতে হয়, যে তারপরে করতে হয়। এবং নিয়ে এসছে, অনেকেই নিয়ে এসছে রামনবমীতে। ঠিক আছে, রামনবমী কোর্ট মানে দিয়ে দিয়েছে রায়, নির্দেশ দিয়েছে যে হ্যাঁ করতে পারবে, কিন্তু 500 বা 2000 লোক নিয়ে করতে পারবে, এবং কোনো ধাতব যন্ত্র কিন্তু রাখা যাবে না। আর এনাদের বেলা কি হচ্ছে? এনার জুমার নামাজ পড়লেন, জুমার নামাজ পড়ে কলকাতার সড়কে নামলেন কিসের জন্য? ওয়াক বিল যে পাশ হলো, সেটা কেন হলো তার বিরোধিতা করছে রাস্তায় নেমে। পুলিশ তাদেরকে ভাই সাপোর্ট দিচ্ছে, পুলিশ তাদেরকে ভাই রক্ষা করছে। গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে গেল, গাড়ি চলাচল সব বন্ধ। সাথে বচসা হওয়ার পরেই একেবারে 7 পয়েন্ট পুরো জাম করে একেবারে ওয়াকফ সংশোধনী বিল 2024 বাতিলের প্রতিবাদে তারা নেমেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওয়াকফ সংশোধনী বিল বাতিল করা সহ একাধিক ইস্যুতে তারা কলকাতা পুরো অবরোধ করে দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর পুলিশ ফোর্সও নেমেছে, এখন দেখা যাক কি হয়, কোন দিকে যায় পরিস্থিতি। वीडियो कॉलिंग में इंफॉर्मेशन दिया इम्तियाज भाई, पूरे मुल्क भर में पूरे ताकत के साथ नीला झंडा को फहराइए। मुसलमान अपने आप को अपने नाम समझे। ऊपर आए और मैं अपने नौजवानों से गुजारिश करूंगा कि वो जो बात मरकज की तरफ गए हुए हैं, अगर कोई भी यहाँ के मुस्लिम की बात नहीं सुनते, उसकी जिम्मेदारी हमारी नहीं है। सब लोग बैठ जाए। भाई आपसे बार बार गुजारिश की जा रही है, ये लड़ाई हम सब की है। সাথে বচসা হওয়ার পরেই একেবারে 7 পয়েন্ট পুরো জাম করে একেবারে ওয়াকফ সংশোধনী বিল 2024 বাতিলের প্রতিবাদে তারা নেমেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওয়াকফ সংশোধনী বিল বাতিল করা সহ একাধিক ইস্যুতে তারা কলকাতা পুরো অবরোধ করে দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর পুলিশ ফোর্সও নেমেছে, এখন দেখা যাক কি হয়, কোন দিকে যায় পরিস্থিতি। बाकी लोगों को समझ में आ जाएगा, जो किसी का साथ देगा वो नेस्तनाबूद होगा, मिल जाएगा। हमारा अहद होगा कि हम इस बिल को खत्म करेंगे जब तक खत्म ना हो।
কোনো পুলিশ পারমিশন লাগলো না, কোনো কোর্টে যেতেই হলো না, কোর্টে তো এমনিও যেতে হয় না। আজব বিচার, আজব নিয়ম। এটা কি 33% যে মুসলিম ভোটার রয়েছে তাদেরকে মানে খুশি করার জন্য কি মাননীয় মুখ্যমন্ত্রী এই জিনিসটা করেছে? যে 33% দুধের গাই তাদেরকে খুশি করতে হবে। তাই আমাদের ধর্ম, আমাদের যে ধর্ম সেটাকে সবসময় ভাই পুলিশের পারমিশন নিতে হবে বা হাইকোর্টের পারমিশন নিতে হবে, তারপরে এই ধর্মটা পালন করা যাবে। আমাদের যে কোনো একটা ধর্মের মানে যে কোনো একটা অনুষ্ঠান দেখুন, সরস্বতী পুজোর সময় কি হলো কলেজে, যাদবপুর ইউনিভার্সিটিতে কি হলো বন্ধুরা? সেখানে সরস্বতী পুজো করার জন্য কোর্ট সুপ্রিম মানে কলকাতা হাইকোর্ট থেকে বা রায় নিয়ে আসতে হলো যে সরস্বতী পুজো করো। যাদবপুর ইউনিভার্সিটির ঘটনা, সেখানে সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছিল না। আবার তো রামনবমী শুনছি যে সেটাও করতে দিচ্ছে না, বলছে যারা পুলিশ বলছে, পুলিশ প্রশাসন যারা এর আগে নিয়ে নিয়েছো এখন আর কোনো অনুমতি দেওয়া যাবে না, এখন আর কোনো পারমিশন দেওয়া যাবে না। কি অবস্থা, কোন রাজ্যে বাস করছেন আপনারা? মানে এই দেখে মাঝে মাঝে মনে হয় একই দেশে দুই রকম ভিন্ন আইন কি করে হতে পারে একই রাজ্যে? না, একই রাজ্যে দুটো আইন হয় কি করে? আমাকে একটা কথা বলুন না বন্ধুরা, তোমরাই বলুন, আমি কিছু ভুল বলছি? একদিকে মুসলিমদের কোনো অনুষ্ঠান হলে বা সেই ক্ষেত্রে কোনো পারমিশন লাগছে না, তাদের পুরোপুরি ছাড়, তারা রাস্তায় পুরো কালকে কলকাতা রাস্তা পুরো দখল করে নিল, সড়কপথ পুরো দখল, গাড়ি ঘোড়া কিছুই চললো না। এটা যদি হিন্দুরা করতো তাহলেই দেখতে ভাই পুলিশের কত জল কামান, লাঠিচার্জ, কাঁদানি গ্যাস, আরও কত কি দেখতে পেতে। রামনবমী মিছিল করবে তার জন্য ভাই আদালতে যেতে হচ্ছে, শুধু আদালত তাই নয়, কলকাতা হাইকোর্টে যেতে হচ্ছে পারমিশন আনার জন্য, কারণ পুলিশ পারমিশন দিচ্ছে না। কি চমৎকার রাজ্য বন্ধুরা! এটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বাংলাদেশ। তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাও। আর এইভাবে আর কত জেগে জেগে ঘুমাবে বন্ধুরা? দেখো, এক হচ্ছে যারা ঘুমিয়ে থাকে তাদের কিন্তু জাগানো যায়, কিন্তু যারা জেগে ঘুমায় তাদের কি করে জাগানো যায়? এবার তোমাদের জাগতে হবে যে একই রাজ্যে দুই রকম নিয়ম কেন? দেখো, উত্তরপ্রদেশেও কিন্তু বেরিয়েছিল এই জুম্মার নামাজের দিন, কেন ওয়াকফ বোর্ড পাস হলো, ওয়াকফ বোর্ড বিল পাস হলো বা ওয়াকফ বিল পাস হলো, ঠেঙিয়ে সোজা করে সব ঘরে ঢুকিয়ে দিয়েছে। উত্তরপ্রদেশের পুলিশ ঠেঙিয়ে সোজা করে ঘরে ঢুকিয়ে দিয়েছে। আর সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তোষণ করছে, তাদেরকে পাহারা দিচ্ছে। কে আজব পাবলিক! অবশ্য পাহারা তো দেবেনি তিনি, তিনার তো এখন সিংহাসন নড়ছে, তোমরা সকলেই জানো। যদি একটু রক্ষা পাওয়া যায় ওই 33% ভোট দিয়ে, তা আমি এবার হিন্দুদেরকে বলবো একটু জাগো, একটু সচেতন হও। একই রাজ্যে দুই রকম আইন কেন হবে ভাই? যেখানে আমাদের সরস্বতী পুজো করার জন্য কোর্টে দৌড়তে হয়, যেখানে আমাদের দুর্গা পুজো করার জন্য কোর্টে দৌড়তে হয়, যেখানে আমাকে রামনবমী করার জন্য কোর্টে দৌড়তে হচ্ছে, সেরকম সরকারকে রাখার কি দরকার আছে আমি তো এখনো বুঝে পাই না বন্ধুরা। আর একটা সম্প্রদায়ের লোকদের কিছু করার জন্য কিছু করতেই হয় না ভাই, পুলিশ পারমিশন তো লাগেই না, কোর্টে তো তারা যায়ই না। আর কত ঘুমাবেন? কি ওই 2000 টাকা লক্ষ্মী ভাণ্ডার, 1200 টাকা লক্ষ্মী ভাণ্ডার, আর লক্ষ্মী ভাণ্ডার দিতে পারবে না। কারণ যে অবস্থা হয়েছে, যে 26,000 চাকরি গেল, এতেই উনি মাথা খারাপ হয়ে গেছেন। এবার 8 তারিখের জন্য উনি অপেক্ষা, 8 তারিখ কি রায় বেরোয়, 8 তারিখ নিয়ে উনি হেভি টেনশনে আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বুঝলেন তো? তোমরা কমেন্টে জানাও, তোমাদের আমি আর কি বলতে পারি। আমি জাস্ট এটুকুই বললাম, তপরটা খালি বুঝিয়ে দিলাম যে ওরা জুম্মার নামাজ পড়ে কলকাতার রাস্তা পুরো দখল করে নিল বন্ধুরা, যেখানে পুলিশের পারমিশন লাগলো না, কোর্টের পারমিশন লাগলো না। এই উল্টো কাজটা রামনবমীর দিনে বা যে কোনো দিনে যদি হিন্দুরা করতো, রাস্তা পুরো দখল করে নিল, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে, সেদিন কি হবে সেইটা অনুমান করুন, মানে মাথায় আর কি ভাবুন, সে তখন কি হতো। কাঁদানি গ্যাস থেকে শুরু করে জল কামান, লাঠিচার্জ, আরও যে কী কী হতো, কতজন যে অ্যারেস্ট হতো, সেটা ভাষায় কল্পনা করা যাচ্ছে না বন্ধুরা। ওই তোমরাই কমেন্টে জানাতে পারো, জেগে জেগে যারা ঘুমায় তাদেরকে আমি আর কি বলবো। তো রাখছি, চলো দেখা হচ্ছে নেক্সট
অন্য কোনো ভিডিওতে।